এই ফ্যাক্টর গুলো বড় করতে চান, তাহলে কন্ট্রোল শিফট অ্যারো চিহ্ন আছে না, রাইট জি অ্যারো, স্যার। জি স্যার। ওটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ওটাতে ক্লিক করলে আপনার এটা বড় হবে। আমার এটা যে হালকা হালকা বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি যদি ছেড়ে দিই, আমি যতবার এটাকে প্রেস করেছি ততবার সে বড় হয়ে তারপর আপনার সামনে দেখাবে, হচ্ছে না? স্যার কি প্রেস করব? কন্ট্রোল শিফট এবং হচ্ছে রাইট অ্যারো। অ্যারো মিন্স অ্যারো না, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং এ কি বলে এটাকে, আপনার ওই যে ডটের উপরে আছে। দেখেন গতদিন আমরা অল্প স্বল্প একটু করেছিলাম কাজ লেয়ার স্টাইলে। এখানে যদি আমি ব্লেন্ডিং অপশনের কাজ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এটাতে ডাবল ক্লিক করব, অথবা অন্য যেটা দুইটা উপায় দেখিয়েছিলাম ওই দুটা উপায় ব্যবহার করব, ঠিক না? জি স্যার। আচ্ছা দেখেন, প্রথম কথা যেটা করব যে আমি একে অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা কালার দিব। তো কালার দিব, আমরা যেভাবে ফিল করে সেভাবে এখানে কাজটা করতে পারবেন। তার জন্য কি করবেন? কালার ওভারলে ব্যবহার করবেন। তো আমি ব্ল্যাক দিচ্ছি। কালার ওভারলে যদি মিক্সিং না করতে চান তাহলে এখানে আপনি অপোসিটিটা বাড়াই দেন, ব্ল্যাক হয়ে গেছে এবং সে মাল্টিপ্লাই, আপনার ক্ষেত্রে কিসের সাথে মাল্টিপ্লাই হচ্ছে? আগের যে কালারটা ছিল তার সাথে। আর নর্মাল দিলে নর্মালে থাকবে, মাল্টিপ্লাই বাই ডিফল্ট থাকে। মাল্টিপ্লাই অনেক কাজ, ওভারলে জিনিসটা কি আরেকটা কালারের তার উপরে রাখতে চান সাময়িক ভাবে। তো দেখেন আমি যদি ওকে দিই, এই হলো আমার একটা ইফেক্ট করবে। ইফেক্টটা বন্ধ করে দিলে সে কিন্তু তার আগের কালারে ফেরত যাবে। ওকে, আচ্ছা তাহলে আবার ব্লেন্ডিং অপশন আমি নিয়ে আসি। ওকে, তো এখন আমরা সিরিয়ালি অনেক কিছু শুরু করি। কতদিন যে যে কিছু জিনিস দেখিয়েছিলাম সেই জিনিসগুলো আমরা একটু বলবো। ব্লেন্ডিং অপশনের ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাজ ইউজুয়াল আপনি নর্মালি একটা জিনিসকে ব্লেন্ডিং অপশনে রেখে যদি অপোসিটি বাড়ান কমান, তাহলে সে তার জায়গা থেকে অপোসিটি বাড়বে কমবে সরবে নড়বে, এই ব্যাপারগুলো কাজ করবে। ফিল অপোসিটি, আচ্ছা আমি আপনাদের কাজ করার সময় একটা জিনিস বলি নাই মানে কখনো বলা হয়নি, কেউ জিজ্ঞাসাও করেনি, এর মধ্যে ফিলসিটিটাও জিনিসটা কম। এখানে লেয়ারে একটা আছে অপোসিটি, একটা আছে ফিল অপোসিটি। আমি অপোসিটি যদি কমাই, যা হচ্ছে ফিল অপোসিটি যদি কমাই, একই কাজ হচ্ছে, ঠিক না? একই কাজ না? আচ্ছা একটা জিনিস বুঝছেন, আমি ইফেক্টটা এখন অফ করে দিই, এটা যা থাক। এখন ফিল কমাইলে আপনার যা হবে, অপোসিটি কমাইলে একই কাজ হবে। তাহলে আমি যে জিনিসটা দেখালাম এখন আপনাকে, কি বুঝতে পারলেন বলেন তো? ফিল ফিল মানে স্যার ভিতরের দিক, ভিতরের যে ব্লু কালারটা স্টকটা ইফেক্টটা অফ করার কারণে ইফেক্টটার উপরে শুধু ফিল্ডটা কাজ করে ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফেক্টটার উপরে ফিল্ডটা কাজ করে, মানে আমি যে ইফেক্টটা দেব ওটার উপরে আমার এই যে ফিলের কালারটা ফিল্ডটা আছে ওইটা কাজ করবে। কাছাকাছি বাট উল্টা হয়েছে। বিষয়টা হচ্ছে অপাসিটিটা আপনি সব সময়ের জন্য অপাসিটিটাকে ডাউন করবে, এটা বুঝছেন। আর যদি আর যদি ফিল আমি কমাই এবং সেখানে আমার কোন ইফেক্ট দেওয়া থাকে, তাহলে আপনি ভিতরের যে ব্লুটা ছিল সেটা কিন্তু গ্রে হয়েছে, ওটা দেখতে পাচ্ছি না আমরা, কারণ কি অপোসিটি, কিন্তু ইফেক্টটা সরবে না। মানে আমার ইফেক্টটা বজায় রেখে আমার একটা জিনিস যদি আমি অপোসিটি কমাতে চাই সেজন্য ব্যবহার করব ফিল,
নর্মাল অপোসিটি যদি আমি সরাতে চাই তার জন্য ব্যবহার করব opposite. opposite। ঠিক আছে, জি স্যার। এটাই পার্থক্য। নর্মালি দেখা যাচ্ছে একজন ইনস্ট্রাক্টর আসলে কতটুকু ভালো গ্রাফিক ডিজাইন জানে কি জানে না, এর জন্য আপনি যেটা করবেন এই একটা কোশ্চেন, তারপরে হচ্ছে কালার কিভাবে কাজ করে ফটোশপে, বিটে আর জিবিতে, দুই তিনটা কোশ্চেন করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আবার এখান থেকে এখন নিয়ে আসি, কোন জায়গা থেকে নিয়ে আসলাম, ব্লেন্ডিং অপশনে। তো আমরা এখানে কিন্তু আবার প্রায়োরিটি আছে, যেমন আপনি যদি কালার ওভারলে দিয়ে ফেলেন তখন গ্রেডিয়েন্টটা দিবেন, খুব একটা ভালো কাজ করবে না। ঠিক আছে, তো কেন করবে না, কারণ এখানে আপনার প্রায়োরিটির বেসিসের ব্যাপার আছে, কারণ গ্রেডিয়েন্ট উপরে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাকে কালার কালার, কারণ আপনি প্রথমে যখন কালার দিতে চান নিশ্চয়ই সেখানে আবার গ্রেডিয়েন্ট দিবেন না, স্বাভাবিক। এবং প্লাস চিহ্ন আছে মানে এই দুইটা কয়েকবার করে দেওয়া যাবে, যেগুলোতে প্লাস চিহ্ন আছে সেগুলো আপনি কতবার করে দিতে পারবেন। সেটা কিভাবে আমরা বুঝবো, কালারে তো বোঝা যাবে না, ওই জিনিসটা বোঝা যায় হচ্ছে স্ট্রোকে ভালো বোঝা যায়, শ্যাডোতে বোঝা যায়। আমি এটা ক্লিক করে স্ট্রোক দেখেন, যতবার স্ট্রোক ক্লিক করবো, আমি 4টা ক্লিক করছি 4বারই আসছে না, জি স্যার। এই সেটিং গুলো কিন্তু থেকে যাবে, এটা একটা সমস্যা। আর বাই ডিফল্ট এই যে ভিতরের দিকে আপনার স্টক দেওয়া ছিল শেষের বার যখন কাজ করি ইনসাইড, এই জন্য 3টা স্টক হওয়াতে এটা চিকন হয়ে গেছে। আবার আরেকটা যদি স্টক দিই তাহলে কি হবে, আরো চিকন হয়ে যাবে এটা। ওকে, আমি এই সেম জিনিসগুলা কি কাজ করা যায়, যে এই যেটাতে সিলেক্ট করবেন এটাতে ক্লিক করলে তার নিচে নিয়ে আসা যায়, মানে ইফেক্টটাকে চাও যে এখানে একরকম ইফেক্ট দিয়েছেন এখানে আরেক রকম, এটাতে ক্লিক করলে এটা নিচে চলে আসবে, তখন ইফেক্টটাও নিচে চলে আসবে, ফটো উপরে চলে যাবে। আমি সব জিনিসগুলোকে রিসেট করতে চাই, রিসেট এই জন্য করবো যে রিসেট করলে সে একদম নতুন অবস্থায় চলে যাবে। করলাম, আমরা ড্রপ শ্যাডো দিয়ে শুরু করি। এই যে ড্রপ শ্যাডো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, যে ড্রপ শ্যাডোটা দিতে চাই এখানে সেই কালারটা সিলেক্ট করবেন, করার পর এটা কি দিতে চান, মাল্টিপ্লাই এটা সেটা যে অবস্থায় দিতে চান সেটাই করবেন। অপাসিটি আমি গতকালকে এইটুকু দেখিয়েছিলাম, ঠিক না? জি জি স্যার। স্ক্যান দিলে কিন্তু আসবে না, কারণ ব্ল্যাক হোয়াইট দুইটাতে চলে যাবে, সেক্ষেত্রে মাল্টিপ্লাই বেস্ট। এবং এটা কিন্তু খুব একটা ভালো পজিশনে নাই, তাহলে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো একটু, কারণ অপোসিটিটা ভালো কাজ করে ডান দিকে বা নিচের দিকে। ওকে, ডিস্টেন্স যদি বাড়াতে চান, স্প্রিড, কারণ আপনার ওইটা একটু স্প্রিড হয়ে থাকবে, এবং সাইজটা তো লাগে না। এবং এই জায়গা থেকে যদি আপনি গ্রে কালার দিতে চান তাহলে অপোসিটি কিন্তু খারাপ লাগবে না, গ্রে কালার। ওকে, তাহলে আমি এটা অফ করে দিচ্ছি, কারণ আমি সিঙ্গেল একটা করে দেখবো, একবারে সবগুলো দিতে পারবেন কোনো প্রবলেম নাই, বাট আমাদের দেখানোর স্বার্থে আমরা এটাকে সিঙ্গেল করে দেখবো। আচ্ছা, ব্লু, আউটার ব্লুটা মনে আছে আমরা যখন লাইটটা তৈরি করি ওই যে পেন্টুল দিয়ে এঁকে, তখন আউটার ব্লু দিয়েছিলাম। জি স্যার। তাহলে তো ওই অপশনটা আমাদের দেখা হয়েছে। স্যার তো এই আউটার ব্লুটা হচ্ছে আমরা কালার যদি ইয়েলো দিই, আউটার ব্লুর ইফেক্টটা বোঝার জন্য আমরা, আচ্ছা এখান থেকে একটু দেখি কতটুকু দিলে কাজ হবে, কি স্প্রেড একটু সাইজটাও কম আছে, এটা গ্লো দিবে তো হোয়াইটের উপরে, এই গ্লোটা আমরা বুঝতে পারছি না, বাট এটা যদি বুঝতে চান তাহলে এখানে থাকেন প্রিভিউতে কিভাবে কাজ করছে আপনার এটার উপরে দেখছেন, গ্লো দিবে, গ্লোটার সাথে আমরা দেখি, এখন বুঝতে পারছি যে আপনার গ্রে কালার ছিল হচ্ছে ড্রপ শ্যাডোটা, ড্রপ শ্যাডোর উপরে কি করেছে, গ্লোটা করেছে, কারণ গ্লোর প্রায়োরিটি হচ্ছে ড্রপ শ্যাডোর আগে, বুঝছেন? হ্যালো, জি স্যার। জি, কথা বলতে হবে। আচ্ছা, এলিমেন্টের ব্যাপারটা এগুলো নিয়ে আসলে অত বেশি কাটাকাটি দরকার নেই, তো এটা সফট না প্রিসাইজ, প্রিসাইজ মানে অনেক বেশি হার্ড হবে জিনিসগুলো, স্প্রেড ওটা কতটুকু ছড়াই ছিটা দিতে চান
সাইজটা কতটুকু রাখবেন, এটা হচ্ছে ওই সফটনেস সাইজটা। যেমন আমি এটা যদি এদিকে দিই, এটা সফটনেস জিনিসটা এই যে কমে গেছে, অনেক কমে গেছে। আবার এদিকে একটু বাড়াইলে এটা বাড়বে। আর কনক্রিটটা হচ্ছে কোন অ্যাঙ্গেলে জিনিসটা কাজ করবে, প্রত্যেকটাতে আলাদা করে ক্লিক করলে দেখতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে এই জিনিসগুলো কাজ করবে। এবং এটাকে হচ্ছে যে আপনি কনক্রিটটা হচ্ছে ধরে নেন অন কাইন্ড অফ অ্যাঙ্গেল। ওকে, তারপর হচ্ছে রেঞ্জ, কতটুকু এরিয়া জুড়ে সে কাজ করবে। রেঞ্জ টেন্স এই দুইটা জিনিস নরমালি হাত না দিলেও চলবে আপনাদের। পরে বড় সড়ো কাজ করতে গিয়ে তখন এই জিনিসগুলো নিয়ে আসেন, সবগুলোতেই কম বেশি এই জিনিসগুলো পাবেন আপনি, কন্টার আর এটা। এরপরে আসে আমি প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলে আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে গতদিন, তো এটা নিয়ে আর খুব বেশি কিছু বলবো না, যেহেতু দেখানো হয়েছে। আপনি যে প্যাটার্ন সিলেক্ট করবেন সে প্যাটার্নের ইফেক্ট করে করবে জাস্ট নরমালি। সেটাকে আপনি কোন মোডে রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে, এই মোড অনুসারে সে কাজ করবে। নরমাল হলে নরমাল, স্ক্রিন হলে স্ক্রিন। আর এটা যদি মনে না থাকে তাহলে বিভিন্ন মোডগুলোতে ক্লিক করে দেখতে পারেন স্কেল কোন অ্যাঙ্গেলে কাজ করবে এটা সেটা। তো আমি প্যাটার্ন ওভারলে দিচ্ছি না, প্যাটার্ন আমার তো যখন কাজে লাগে তখন আমি প্যাটার্নটা দিব। গ্রেডিয়েন্ট ওভারলে এই জায়গা থেকে আমরা দিব। তাহলে এখানে আমার যে গ্রেডিয়েন্টটা আছে সেই ইফেক্টে পড়েছে না এই জায়গাতে। জি স্যার। এখানেও আপনি মুড চেঞ্জ করে দিতে পারেন। এখানে মুড চেঞ্জ করলে কি হবে, এটা আপনার ব্ল্যাকটা থাকবে, হোয়াইটের অংশটা চলে যাবে, এখানে কোনো হোয়াইট নাই। আবার এখানে যদি আমরা স্ক্রিন বা লাইটিং দিই তাহলে এই ব্ল্যাকের ইফেক্টে চলে যাবে। এটা লিনিয়ার রাখবেন না রেডিয়াল, গ্রেডিয়েন্টে যা শিখেছেন সব এখানে আছে। এবং হচ্ছে অপাসিটি কতটুকু দেখাতে চান, অপাসিটি এবং ডাইথার বলছিলাম আমরা এই জিনিস যে ডট গুলো কাজ করে, সেই অংশগুলোকে আমরা ডাইথার বলি। ডাইথার এখানে যদি আপনার মনে হয় যে দরকার ছোট ছোট এগুলো দেখাতে চান, এটা জুম করলে বোঝা যাবে। এবং যে অংশগুলো আমি বললামই অন্যগুলোতে দেখানো হয়েছে সেগুলো নিয়ে আমরা দিয়ে কাজ করতে চাই। এবং রিভার্স দরকার নেই, অ্যালাইন উইথ লেয়ার, লেয়ারের সাথে অ্যালাইন হওয়া। তারপর এখানে যে স্কেলটা, স্কেলিংটা সবকিছু এখানে গ্রেডিয়েন্টের মধ্যে করলে দেখলাম। এরপরে হচ্ছে আমরা এখানে যাব ইনার শ্যাডো, ইনার গ্লো। তাহলে আউটার গ্লো যখন দেখছি, ইনার গ্লো এটা কি বোঝার বাকি আছে? ইনার গ্লো জিনিসটা কি? না স্যার, ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে ড্রপ শ্যাডো, এটার বাইরে কিন্তু আপনার ড্রপ শ্যাডোর ভিতরে কিন্তু এটার বাইরে গ্লো দিবে। আর ইনার গ্লোটা কোথায় গ্লো দিবে? স্যার ইনার গ্লোটা ভিতরে দিবে, ইনার গ্লো স্যার ভিতরে দরকার, ভিতরে দিবে। কিন্তু এই ইফেক্ট গুলো কিন্তু এত বেশি ছোট ইফেক্ট, এগুলো বুঝতে হলে আবার অন্য কিছু হেল্প নিতে হয়। আমি ডক্টরতে যাই, এই জায়গাতে খেয়াল করেন ভিতরে কিছু একটা ঘটে যাচ্ছে। জি স্যার, দেখা এবং যাচ্ছে। এটা যে আমি যদি এই গ্লোটা আমি যদি জুম করি, এটা এখান থেকে তো এটা বোঝা যাচ্ছে স্যার, হালকা হালকা বোঝা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, ওকে না গেলে জুম করাটা বোঝা যাবে না। আমি শুধু আপনাকে এখানে তাকাতে বলবো আর এই জায়গাতে একই সাথে। এখন দেখেন এর ভিতরে ওই ইফেক্টটা নাই, বাট আমি যদি এটাকে এখন বাড়িয়ে দিই তাহলে ভিতরে একটা ইফেক্ট পড়ে যাবে অন্যরকম, দারুণ। এটা হচ্ছে সাইজ, আমি সাইজ বাড়িয়ে আপনাদেরকে বোঝাইলাম। আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এবং অপাসিটির ব্যাপারটা একটা ব্যাপার আছে, এখন বোঝা যাচ্ছে। এইগুলোটা দেখছেন আমি যে পিঙ্ক কালার, পিঙ্ক কালারটা কি হচ্ছে এর এজ বরাবর এসছে, কিন্তু এই যে ব্লু এটা কিন্তু ইনার গ্লো না, গ্লোটা হচ্ছে পিঙ্ক। জি স্যার। স্যার ইনার গ্লোটা মানে আমার মেইন যে এটা আছে ওইটার উপরে পড়ে, আর আউটার গ্লোটা পড়ে আমার ওই যে আছে, হ্যাঁ ওইটার উপরে। মেইন এতে না, আপনি যদি ধরেন এটা এর এজ কোনগুলা, এই যে কর্নার গুলো না, এগুলা না। জি স্যার। তো এটার বাইরে পড়বে আউটার গুলো, এজ এর ভিতরে পড়বে ইনার গুলো, আর কিছু না। জি স্যার। এই এজ যেখানে আছে সেটার ভিতরের দিকে আসতে চাবে, আর এখান থেকে বাইরের দিকে যেতে চাবে আউটার গুলো। ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে ইনার শ্যাডোটা আমরা এখানে দেখি, একই বিষয় একই কাজ। ইনার শ্যাডো কি করবে? এই যে শ্যাডো দিলাম ড্রপ শ্যাডো, বাইরের দিকে আসছে, তাহলে এটা তো ভিতর দিকে আসতে যাবে। জি স্যার। দেখেন, তাহলে ইনার শ্যাডো আমরা একটা মাল্টিপ্লাইটাই থাক, সাইজটা বাড়াইলেই বুঝতে পারবো ভিতরে শ্যাডো কোন কালার দিচ্ছেন, সেটা একটা বিষয়।
আমি যদি এখানে একটু অন্য কালার দিই সেটা বোঝা যাবে, শুধু বোঝানোর স্বার্থে, নাথিং এলস। শ্যাডো, শ্যাডো যখন ভিতরের দিকে আসবে তখন আসলে ওই জিনিসটা ওইভাবে ঠিক বোঝা যাবে প্রবলেম। এই জন্য আমরা এইদিকে তাকাবো এখন। ক্লোতে চলে গেছে শ্যাডো। এই যে লালচে লালচে একটা শ্যাডোর ভাব আছে না? জি বোঝা যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু ইমেজে মনে হচ্ছে না। আচ্ছা, তো এই ইফেক্টটা রেড হোক বা আমরা even যদি ব্ল্যাকও দিই, এখন কিন্তু ওই রেডিশ ভাবটা নাই। আচ্ছা, আমরা স্যার এখন বোঝা যাচ্ছে ভালো আরো। এবং এই ইফেক্ট গুলো কিন্তু খুব সামান্য, এটা এমন না আপনার অন্য ইফেক্টের মতো আপনার চোখের সামনে খুব বড় করে এসে ধরা দিবে। হ্যাঁ, আমরা ডিস্টেন্স এখন বাড়াইলাম, মানে এটা যদি সামান্য না হতো তাহলে তো সেটা ইফেক্ট হতো না, সেটা পুরো জিনিসটাকে চেঞ্জ করতো। এটা না, আমি তো বলছি আমি শ্যাডো, যেটা হবে তার শ্যাডো। শ্যাডো মানে কি? ছায়া, কখনো আছে কখনো নাই, এবং ছায়াটা এত বেশি মানে ছোট, ছায়াটা এত বেশি ছোট যে আমরা শ্যাডো যখন দেখলাম তখন আমরা বুঝছি। তো এটা আরো বেশি যদি আমরা বুঝতে চাই তাহলে এই হোল জিনিসটাকে আমরা ব্লেন্ডিং অপশনে যাই ফার্স্টে। হ্যাঁ, ব্লেন্ডিং অপশনে গিয়ে ওপাসিটিটা আমি একটু কমিয়ে দিয়ে তারপরে দেখি আমার ইনার শ্যাডোটা। আচ্ছা, না, বুঝতে পারছি। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। আমি এখানে ওপাসিটি আমার ঠিকঠাক, আমি ইনার শ্যাডো সাইজটা সব একটু বাড়িয়ে দিই, ডিস্টেন্স শুধুমাত্র দেখানোর স্বার্থে। তো কখন আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আমি নর্মালে দিই, তাহলে আমার শ্যাডোটা পড়ছে না, যে শ্যাডো, এখন শ্যাডোটা হচ্ছে আমার ঢেকে দেওয়ার মতো। তো আমি এটাকে ওকে করে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে কি কমাই দিব? ফিল। তাহলে আমার ইয়েলো যে শ্যাডোটা পড়ছিল দেখি এখন, দেখা যায়। এখন ফুল শ্যাডোটাই আছে, আর স্যার কিছু নেই। বোঝা যাচ্ছে। এখন ফুল শ্যাডোটাই আছে আর ওই অবজেক্টটা নেই। এখন আস্তে আস্তে শ্যাডোটার জায়গায় অবজেক্টটা প্রায়োরিটি পাচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো এই ইফেক্টে ডাবল ক্লিক করলেও হবে, আপনি আপনার আগের জায়গায় চলে যাবে এখানে, বা যেটাতে ক্লিক করছেন সেটাতে ক্লিক করলেও চলে যাবে। এটা গেল স্টক। স্টক আমি দেখিয়েছিলাম গতদিন। স্টক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পার্ট। এবং প্রথমত আমরা এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট কালার না দিই, শুধু দেখানোর স্বার্থে অন্য স্টক দিই। এটা কোথায় আছে? আমার আউটসাইডে না ইনসাইডে? ইনসাইডে। যদি আউটসাইডে দিই, এটা হচ্ছে আউটসাইডে। এবং সেন্টার দুইভাবে করা যায়, একটা সেন্টার বরাবর, ইনসাইড আউটসাইড। সেন্টার তখন নেই, কখনো ইনসাইড বা আউটসাইড এই দুইভাবে ব্যবহার করবেন। তাহলে হচ্ছে আউটসাইডে যদি রেড দেন, ধরেন ইনসাইডে আপনি আরেকটা দিতে চাচ্ছেন, এখন কিন্তু ইনসাইডে আমি আরেকটি স্টক নিয়ে এটাকে হোয়াইট দিতেই পারবো। কি দিতে পারবো? ইনসাইড, দেখছেন? এবং এখানে অপাসিটির ব্যাপারটা আছে, আপনি অপাসিটি বাড়াই কমায় যতটুকু দেখাতে চাচ্ছেন, অপাসিটির ব্যাপারটা আছে। এবং এখানে মুডের ব্যাপারটা একটা বড় বিষয়। যেহেতু কোনো ব্ল্যাক নেই তাহলে কাজ করবে না। এখানে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি ফুল। স্টকের ব্যাপারটা তো নর্মালি থাক। এটা গেল আমার স্টক। এখন আমরা প্যাটার্নের আরেকটা পার্ট, যেটা টেক্সচারটা দেখবো। এটা কি বলছিলাম আপনাদেরকে? প্যাটার্নটাই ব্যবহার করবে, কিন্তু এটা হচ্ছে আপনার ডাইথারের মতো, ভিতর থেকে একটা অন্যরকম ইফেক্টিভ ভাব আসবে। আমি এটাকে টেনে ধরে এখানে ডিলিট করলে, এটাকে টেনে ধরে ডিলিট, অথবা ওটা ক্লিক থাকা অবস্থায় টেনে ধরে কাজ হবে না। আমি টেক্সচারে গেলাম। টেক্সচার অ্যাকচুয়ালি কি? বেভেল এন্ড এমবোসের পার্ট। কিটার ডেভেল আর Bevel and ইমপ্রেসের Emos। বেভেল আর এমবোসের পার্ট। তো তাহলে এখানে আমার প্যাটার্ন জিনিসটা কি হয়, যে হোল জিনিসটাকে কভার করে ফেলে। কিন্তু টেক্সচারটা কি হয়, আপনার কালার টালার সব ঠিক রেখেছে সে, কিন্তু শুধু একটা ওই
যা কাজ করবেন প্যাটার্নের, ওই প্যাটার্নের ইফেক্ট এখানে দেবে। কিন্তু আপনি যে প্যাটার্ন তৈরি করে রাখবেন সবগুলো কিন্তু প্যাটার্ন ওভারলে এবং টেক্সচারে দুই জায়গায় চলে আসবে। বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। ওকে। এবং স্কেলিংটা হচ্ছে ভিতরের এটা কত বড় ছোট করে দেখতে পারবেন সেটা, ডেপথ কতটা ডিপলি এটাকে দেখতে চান। তো আমি অন্যগুলো একটু ক্লিয়ার করে দেখিয়ে দেখেন, সুন্দর লাগছে না? জি স্যার। স্কেলিংটা যদি বাড়াই দেন তাহলে এটা হচ্ছে ভিতরের জিনিসগুলো একটু বড় করে দেখবেন এই আর কি, আর স্কেলিংটা যদি কমাই দেন তাহলে এটাকে একটু ছোট করে দেখবেন, নাথিং এলস। এবং আমরা নিজেরা যেগুলো তৈরি করেছিলাম সেগুলো যদি দেখতে চাই, এই যে সেগুলোর ইফেক্টও এখানে দেখতে পাবো। কিন্তু দেখেন আমি প্যাটার্ন যখন ব্যবহার করলাম এটা আমার হলুদ হিসাবে আসছিল, কিন্তু এখানে কি আসছে না, টেক্সচার। মানে আপনার অবজেক্টটাকে মূল অবজেক্টটাকে ঠিক রাখবে, মূল অবজেক্টটাকে অলওয়েজ ঠিক রাখবে, কিন্তু সেই ইফেক্টটা তার ভিতরে পড়বে। ওকে, তাহলে টেক্সচার দেখলাম আমরা। এখন যাব হচ্ছে কন্ট্রোরে। কন্ট্রোরের ব্যাপারটা হচ্ছে জাস্ট এই জিনিসটা আপনি সব জায়গায় দেখেন যে আপনি যে ইফেক্টটা দিবেন সেটাই বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করবে, বাট এটা একা কিছু করতে পারে না, এটা অন্যের কিছু হেল্প নিতে হবে। যেমন আমি যদি এখানে টেক্সচারের হেল্প নিয়ে কন্ট্রোল করি, দেখি কোন ইফেক্ট পড়ে কিনা। অ্যাঙ্গেলটা খুব একটা পড়ছে না, আমরা টেক্সচারটা বাদ দিয়ে দিই, কন্ট্রোলটাও এখন বাদ দিয়ে দিই, আমরা শুধু বেভেল এন্ড এমবোজে আসি। এখানে আমার অলরেডি কন্ট্রোল আছেই, বা এখানে আমি যখন ক্লিক করব তখন দেখবো। দেখেন আচ্ছা, এখানে এটাকে তুলে দিই, আমি বেভেলে আসছি। এটা নর্মালি আমার যে লেখাটা সেটা আছে, এটা এমবোজ। এমবোজ যে কাজটা করবে, এখন আমি এমবোজি থাক, আমি এডিটটা একটু বাড়িয়ে দিই, সাইজটা একটু বাড়াই, সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দেখি আমার এমবোজটা আসলে কি কাজ করে। এমবোজটা আপনার অবজেক্টটাকে 3D অবজেক্টটাকে রূপান্তর করতে হেল্প করবে অনেকটা। এখন যদি কন্ট্রাস্টটা আপনি চেঞ্জ করেন, কন্ট্রাস্টটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু কন্ট্রাস্টটা কম বেশি কাজ করবে। কারণ কন্ট্রাস্টটা কি করবে, তার অ্যাঙ্গেল চেঞ্জ করছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তার মানে সবগুলো ঘুরে ঘুরে দেখে নেবেন, বুঝতে পারছেন। আমরা অন্যান্য অংশগুলো একটু দেখি। স্কেলিংটা কোন দিকে রাখতে যাচ্ছেন, এখানে কিন্তু কন্ট্রাস্ট আছে, এবং এখানেও আপনার শুধু ক্রস, কন্ট্রার, অ্যান্টালাইজ এন্ড এই বাইরের যে অংশটা সেটার জন্য, আর এটা হচ্ছে শুধু শ্যাডোর জন্য। মানে এটা হচ্ছে হোল কন্ট্রাস্টটা নিয়ন্ত্রণ করে, এটা আপনার বাইরের যতটুকু 3D ভাব দেখতেছেন সেটা, আর এটা হচ্ছে শ্যাডো অংশ, যে শ্যাডোটা করবে ওটা কতটুকু বেশি বা বড়, আর এটা হচ্ছে এই যে ভিতরের যে জায়গাটা সেটা, আর এটা হচ্ছে হোল জিনিস। এখন ডিরেকশনটা কি উপরের দিকে না নিচের দিকে নিতে চান সেটা আপনার এখান থেকে নিয়ন্ত্রণ, নিচের দিকে দিলাম আমি। এখানে স্কেলিং বড় ছোট করলে আমার হোল জিনিসটা নড়াচড়া করবে। আর এটা সফটনেস, এটা খুব একটা ভালো হয়নি বা দেখাচ্ছে না, এই জায়গাতে মাল্টিপ্লাই হিসাবে আপনি অন্য কালার দিতে পারবেন, যে কোনো কালার, ওই কালারে রিপোর্ট করবে। আচ্ছা, এটা হচ্ছে এমবোস। এটা স্মুথ হলে স্মুথ, চিজল হার্ড হলে এরকম দেখাবে, এবং সফট হলে আরেক রকম দেখাবে, সফট। এমবোসের জায়গায় আমরা যদি আউটার বেভেল দিই, বাইরের দিকে আমার বেভেলটা কাজ করবে, আর এটা যদি দিই আমার ভিতরের দিকে কাজ করবে। ইনার বেভেল এমবোসটা খুব বেশি ব্যবহার করা হয়। এবং তারপরে আমরা এটা দেখি, পিলো এমবোস, স্টক এমবোস। আচ্ছা, এমবোস জিনিসটা কি কাজ করে, এটা হচ্ছে সবচেয়ে এর বিষয়। আমি ডেটটা কমাই দিচ্ছি, সাইজটা সবই কমাই দিই, এটাকে মোটামুটি একটা জায়গায় আসি। এমবোস জিনিসটা আপনার এজ বরাবর জিনিসটাকে একটু 3D স্টাইলে করে দেয়, এজ বরাবর, কখনো সেটা ভিতরে দিকে কখনো বাইরে। এর মধ্যেই আপনি অনেকগুলো ডপ শ্যাডো বা গ্লোর মতো অনেক কিছু পাবেন। তার মানে একটা জিনিসকে যদি আপনি ওভারঅল স্টেপের মতো দেখতে চান, বা একে আমরা বিভিন্ন ভাবে দেখি না অক্ষরগুলোকে, জি স্যার। সেইগুলাই হচ্ছে এমবোজের মাধ্যমে করা। এটা হচ্ছে ডেপথ হচ্ছে আপনার এই ভিতরের বিল্ডিংটা কতটুকু হবে, এটা তো জাস্ট অ্যাজ ইউজুয়াল সাইজ। আপনার ওই দেখছেন এমবোসটা কোত্থেকে আসছে, আমার এজ বরাবর আসছে না, এবং এটা যদি ডাউন করা আছে তাই ভিতরে বরাবর, এটা যদি আপ করা থাকে তাহলে এটা উপরের দিকে থাকতো।
তো এইটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলেও সরাইতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের ব্লেন্ডিং অপশনের কাজ। এগুলোর ব্যবহার কখন কিভাবে করবেন আসলে সরাসরি সংজ্ঞা দেওয়াটা টাফ। আপনার কাজের প্ল্যানিং অনুসারে যখন যেটা লাগবে সেভাবে কাজ কাজ করতে হবে। করতে হবে। এবং সেম জিনিসটাকে আমরা যা ছিল মনে হচ্ছিল ব্ল্যাক রাখছি। না না কিছু আমরা ধরেন মানে অনেক কিছু একটা জিনিসের উপরে দিচ্ছি। ইনার শ্যাডো যা ছিল তাই, আউটার শ্যাডো, ব্লা ব্লা হ্যান ত্যান। এখন ড্রপ শ্যাডো ধরেন সবগুলা দিয়ে দিলাম, হ্যাঁ সবগুলা যার যে প্রায়োরিটি আছে সেই অনুসারে সে কাজ করুক। আচ্ছা আচ্ছা, শ্যাডোর সাথে আরেকটা বিষয় হচ্ছে তিন বিষয়টা দেখানো হয়নি, আমি দেখাচ্ছি। তো এটা আপনি নিউ স্টাইলে যদি দেন, দিলেন নিউ স্টাইলে একটা নাম দেন যে অল, এটা কি অল স্টাইলের কম্বিনেশন এটা করা হয়েছে না? ইনক্লুড লেয়ার ব্লেন্ডিং অপশন, লেয়ার এখানে আরেকটা বিষয় আমি নিউ দিয়ে অ্যাড টু মাই লাইব্রেরি দিব না, শুধু লাইব্রেরিতে জমা হবে, ভালো লাগবে না। এখন আমি যদি স্টাইলে যাই তাহলে ওই জিনিসটা খুঁজে পাবো এই জায়গা থেকে, আছে না? জি স্যার আছে। ওকে, তো আমি এটাকে স্যার এটা কি স্টাইলে মানে আমি যদি ওটা অ্যাড করে রাখি ওটা ওখানে থাকবে, ডিলিট হবে না? হ্যাঁ থাকবে। জি স্যার। আচ্ছা, আমি মনে হয় ওকে করি না, ক্যান্সেল করেছেন না, ঠিক আছে করছিলাম। এখন আপনি ভাবছেন যে এই জায়গা থেকে লেটার না বা একটা লেটার বি লিখলেন বা যাই লিখলেন, অথবা কোন একটা শেপ আঁকলেন, এই শেপ আঁকছেন না, আঁকার পর এটাকে কোন একটা ফিল দিই নর্মালি, এবং এখানে আমরা স্টকটা অফ করে দিই, ফিলটা দিই, ফিল দিয়েছি, স্টক অফ করা। এখন আমাদের যে কাজটা হচ্ছে ওইটাই, ব্লেন্ডিং অপশনে গিয়ে ভালো করে দেখেন আমরা যে ইফেক্ট গুলো এর উপরে ছিল কিছুক্ষণ আগে সেটা কিন্তু আমি এর থেকে সরিয়ে ফেলছি। ওর উপরে থাকলে ওর উপরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি স্টাইলে যাবো, লেয়ারে যখন সিলেক্ট থাকবো শুধু সেটাতে ক্লিক করবো, আমার ইফেক্টটা তার উপরে পড়ে যাবে, করছে না? জি স্যার। এটা হচ্ছে স্টাইল, যেটা আপনি তৈরি করতে পারেন বাই ডিফল্ট এবং সাজিয়ে মানে ওখানে রেখে দিতে পারেন। এরকম আরো কিছু বিষয় আছে, যেমন অ্যাকশন একটা জিনিস আছে যেটা স্যার আপনি এটা একটা প্যাটার্নের মতোই আর কি আমি রাখতে পারবো আর কি। হ্যাঁ প্যাটার্নের মতো, মানে প্যাটার্ন যেভাবে মানে সেভ করে রাখতাম, মানে নিজে ক্রিয়েট করে করবেন। হ্যাঁ প্যাটার্ন এটা হচ্ছে আপনার কমপ্লিট অনেকগুলো টাস্কের সমন্বয়। প্যাটার্ন তো সিঙ্গেল একটা কাজ, এগুলো আরো বেশি, মানে একটা কাজ আপনি করলেন 4 ঘন্টা ধরে, কিন্তু সেম ইফেক্ট আপনাকে প্রতিদিনই দেওয়া লাগে 10-12টা অবজেক্টের উপর, তখন কি করবেন? বারবার করবেন না স্যার, এটা সেভ করুন। জি স্যার। আচ্ছা, এখন স্যাটিন বিষয়টা হচ্ছে তেমন কিছুই নেই, আমরা স্যাটিনটা যখন তুলে দিচ্ছি আর দিচ্ছি ইফেক্টটা পড়তে বুঝতে পারবো। লাইট কালারটা বাইরের দিক থেকে এসে ভিতরে ডিপ হয়েছে, এটা একটা 3D পার্টিকেল। স্যাটিনটা কখনো আসলে সিঙ্গেল ভাবে ব্যবহার করে না, স্যাটিনটা সবসময় ব্যাভেল এন্ড এমবোজের সাথে মিলিয়ে ব্যবহার করা হয়।
এবং কন্ট্রাস্ট, টেক্সচার, স্যাটিন এগুলো একই রকম পাশাপাশি কাজ করে। তো স্যাটিনও এরকমই, আপনার 3D একটা ভাব দেয় এবং অপোসিটি যদি আমরা একটু বাড়াই তাহলে এটাকে দেখবো একটু ডিপ করে দেয়। হ্যাঁ, ডিস্টেন্সের ব্যাপারটা যদি দেখি, আচ্ছা এখানে এইগুলা একটু থাকাতে এটা ভালো করে বোঝা যাবে না, সিঙ্গেল শুধু স্যাটিনের কাছে আমরা দেখেন কি করছে এখানে লাইট কালার, এই জায়গাগুলোতে ডিপ কালার, মানে লাইট শ্যাডোর যে ব্যাপারটা স্যাটিন ওই কাজটা করে দেয়। এবং এটাকে জুম করে যদি আরো দেখেন তাহলে ব্যাপারটা আরো বুঝবেন। সাইজটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে, আমার ডিপ কালারটা ক্রমাগত এবং ওইটাকে অনেকটা অফসেটের মতো কাজ করে। আমার এই জিনিসটা ছিল এরকম লাইট কালারের, সেটা ডিপ করে ছোট করে দিয়েছে, সাইজ বাড়ালে ওইটা একটু বড় হতে থাকবে। ডিস্টেন্স বাড়ানো কমানোর ব্যাপার এই যে, মানে সেম জিনিসের উপরে যদি আপনি ডিফারেন্ট ধরনের অফসেট দিতে চান সেটা হচ্ছে স্যাটিনের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? হ্যালো, তাহলে এটা আমি রিসেট করে নিই কারণ এটা তো আমার লাগবে না, আমরা ওভারঅল জিনিসটা দেখলাম। ওকে, এটাতে সরাসরি দূর থেকে দেখালে জিনিসগুলোতে আরো বেশি ভয় পাই। আমাদের কিছু জিনিস আপনারা জানেন, তবে অনেক সবকিছুর সময় বেশিরভাগ ব্যবহার করবে ড্রপ শ্যাডো, ফ্রক, কালার ওভারলে। কোনো কিছু আপনি কালার চেঞ্জ করতে পারছেন না, তখন কালার ওভারলে দিয়ে কালার ওভারলেটা দিয়ে দিবেন, ওভারলে কাছে এরকম হবে। এখন আমরা একটা কাজ করি, যেহেতু এটা দেখাতে দেখাতে সময় শেষ হয়ে গেল, না শেষ করে তো আমি ইউটিউবে একটা থাম্বনেইল তৈরি করি। আপনাদের এই কাজ শুরু হয়ে গেল কিন্তু একটা প্রজেক্টের কাজ। এরপর থেকে যদি কারোর কাজ না পেয়েছি আমি কিন্তু ক্লাস থেকে তাদের বলবো যে আপনি বেরিয়ে যান। প্রস্তুত তাই কথা শুনতে? জি স্যার। জি স্যার, প্রস্তুত আছি। কাজ জমা দিতে হবে। আমি পারতাম